সো হাই এভরিওয়ান, আজকের টপিক খুবই গুরুত্বপূর্ণ কারণ ডোনাল্ড ট্রাম্প যখন সেকেন্ড টাইম আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, সো এর জন্য ইন্ডিয়া কি রিয়েল বেনিফিট হতে পারে? চলো দেখা যাক। তো ট্রাম্পের শপথ গ্রহণে প্রথম সারিতে ভারত, কিসের ইঙ্গিত? নির্দিষ্ট আসনে বসে কি বললেন জয়শঙ্কর? এই হেডিংয়ের মানে কি? এটাই অনুমান করা হচ্ছে যেই দেশের সাথে আমেরিকার যেমন রিলেশন, তাদেরকে সেইভাবে সিটিং ক্যাপাসিটি দেওয়া হয়েছে। আমরা এটাও বলতে পারি ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইন্ডিয়ার জন্য কি রিয়েল বেনিফিট হতে পারে? এখানে আমাদের দুটো বেনিফিট হতে পারে। এক, ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর ভালো সম্পর্ক, এবং ডোনাল্ড ট্রাম্প চীনকে একদম পছন্দ করে না, সেখান থেকে আমাদের বাণিজ্যিক ব্যাপারটাও হয়তো ভালো হতে পারে। তেলের দাম সত্যি কি কমতে পারে? এর কারণ কি? আমরা এই আর্টিকেল থেকে বলতে পারি জো বাইডেনের সময় রাশিয়ার উপর স্যাংশনের কারণে 100-র বেশি তেলবাহী জাহাজকে নিষেধ করার ফলে গ্লোবাল মার্কেটে ক্রুড অয়েলের দাম বাড়তে দেখা গিয়েছিল। এই স্যাংশনের কারণে রাশিয়া গ্লোবাল মার্কেটে ক্রুড অয়েলকে সাপ্লাই করতে পারছিল না, তাই জন্য ভারতেও এর প্রভাব দেখা গিয়েছিল। কারণ ইন্ডিয়াকে 85% তেল আমদানি করতে হয়, আর বাকি 15% আমরা তৈরি করে নিই। কিন্তু আমরা সহজে না পাওয়ার কারণে আমরা বেশি দামে রাশিয়ার কাছ থেকে কিনতাম। কিন্তু আজকের টাইম অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের মতে বাইডেন যে বিকল্প জ্বালানি ব্যবহার করত যানবাহন চালানোর জন্য, সেই নীতি থেকে ডোনাল্ড ট্রাম্প সরেছেন। কারণ ওনার মতে কোন ধরনের গাড়ি কিনবেন সেটা ক্রেতার ব্যক্তিগত স্বাধীনতা। ট্রাম্পের কথা, অতিরিক্ত খরচ এবং জ্বালানির দাম বাড়ার মূল্যবৃদ্ধি হার বেড়েছে। কারণ যে জিনিসটা আমার বেশি দরকার তার দাম যদি বেশি বাড়ে, তাহলে অ্যাট দ্য এন্ড আমার খরচাও বাড়বে। কিন্তু ট্রাম্প এখন বলছেন যে আমাদের দেশ থেকে, মানে আমেরিকা থেকে বেশি তেল উত্তোলন করব এবং গ্লোবাল মার্কেটে আমরা শেয়ার করব। তো সেখান থেকে বলা হচ্ছে বিশ্ব বাজারে দৈনিক তেল 10 লক্ষ ব্যারেল কমতে পারে। তো এখান থেকে আমরা ক্লিয়ার বলতে পারি তেলের দাম কিছু হলেও কমতে পারে। ইম্পর্টেন্ট আর্টিকেল, ট্রাম্পের চরম সীমার আগে আমেরিকার সন্তানদের জন্ম দেওয়ার চিন্তা। দ্রুত সিজার চাইছেন ভারতীয় দম্পতিরা। কারণ হলো আমেরিকাতে জন্মালেই সেই শিশু আমেরিকার সিটিজেনশিপ পেয়ে যেত, কিন্তু নতুন রীতি অনুযায়ী আমেরিকায় জন্মালেই আর সেই দেশের নাগরিক হওয়া যাবে না, এবং 20 ফেব্রুয়ারি থেকে সেই বিধি কার্যকর হবে। তাই 19 ফেব্রুয়ারি পর্যন্ত যেসব শিশুরা আমেরিকাতে জন্মগ্রহণ করবে তারা ডাইরেক্টলি আমেরিকার নাগরিক হবে। কিন্তু যারা 20 ফেব্রুয়ারি থেকে জন্ম নেবে তাদের জন্য নতুন নিয়ম ফলো করতে হবে। এই জন্য ভারতীয় দম্পতিরা 20 ফেব্রুয়ারির আগে 19 ফেব্রুয়ারির মধ্যে তাদের সন্তানকে জন্ম দিতে চায়। ট্রাম্প ও মোদির বৈঠক কাটাতে নিউ দিল্লি তৎপর হয়েছে, কিন্তু কেন? বেশ কিছু কারণ আছে। যারা অবৈধভাবে আমেরিকাতে সিটিজেন হিসাবে আছে তাদেরকে ভারত ফেরত পাঠানো, অ্যান্ড সেকেন্ড H-1B ভিসা সংক্রান্ত উদ্যোগ, থার্ড বাণিজ্য নীতি, অ্যান্ড ফোর্থ মোস্ট ইম্পর্টেন্ট বাড়তি ট্যাক্স। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি ডিসকাস করার জন্য দিল্লি তৎপর হচ্ছে। আমাদের যেন খুবই গুরুত্বপূর্ণ আমেরিকার সাথে ইন্ডিয়ার একটা ভালো রিলেশনশিপ গড়ে উঠতে পারে। এর কারণ হচ্ছে গত অর্ধ বছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ 12,000 কোটি ডলার। আমরা আমেরিকাকে হিউজ পরিমাণ প্রোডাক্ট এক্সপোর্ট করি, কারণ আমেরিকা থেকে আমাদের অনেক বাণিজ্যিকভাবে বেনিফিট হয়। এবং ইঞ্জিনিয়ারিং রপ্তানি উন্নয়ন পরিষদ চেয়ারম্যান পঙ্কজ চড্ডা বলেন, রপ্তানি বাড়ছে ঠিকই, কিন্তু আমেরিকা কী রকম রক্ষণশীল নীতি নেবে এবং বাণিজ্য বা শুল্ক যুদ্ধের আশঙ্কা কেমন হবে তার উপরই ভবিষ্যৎ বাণিজ্য নির্ভর করছে। এই পরিস্থিতিতে আমাদের লাতিন আমেরিকা, আফ্রিকা নতুন বাজার খুঁজতে হবে, এবং অশ্বিনী কুমারের মতে আমেরিকা চীনা পণ্যের চড়া শুল্ক চাপালে প্রাথমিক হিসেব অনুযায়ী তাহলে আমেরিকায় ভারতীয় রপ্তানির পরিমাণ তাহলে 2,500 কোটি ডলার বাড়তে পারে। ওভারঅল অনেক বেনিফিট হতে পারে। তাই ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা বলতে পারি ডোনাল্ড ট্রাম্পের তুফান অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করবে, আর যদি প্রথমবার ভিজিট করো অবশ্যই লাইক সাবস্ক্রাইবের পাশে থাকবে, কারণ তোমাদের সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি আরো ভালোভাবে রিসার্চ করে
তোমাদের সামনে কন্টেন্ট নিয়ে আসবো। সো প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ড, সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইয়ার ফ্রেন্ডস। সো থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।